এদিকে বাবা ঘুমিয়ে মানে উঠে পড়ে মুখ টুক ধুয়ে এসে আবার শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে আমার ছুটকু পাখিটাকে দেখো, আমার ছুটকু পাখিটা চুপ করে শুয়ে আছে উঠে। হ্যাঁ মাম্মাম, গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং বেবি, গুড মর্নিং। বলে মাটা হাতটা সরিয়ে হাসো, পিটু পিটু করে তাকাচ্ছে, দেখো পিটু পিটু করে। তোমরা তো দেখতেই পাও আমি যখন তোমাদেরকে ভয়েস ওভার দিই কোনো ভিডিওতে, পাশ থেকে আরেকজনের আওয়াজ শোনা যায়। এই যে আজকে তোমাদেরকে সেটাও ভিডিও করে দেখালাম। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম সময় আমি যখন ভয়েস ওভার দিই ও তখন আমার কোলে এইভাবে ঘুরে ঘুরে ঘুমায় আর ঘুমের গানটা করে, তাই জন্য মুখে ওরকম আওয়াজ শুনতে পাও। কখনো খেলে আবার কখনো ঘুমের গানটা করে। তো সব মিলিয়ে এইভাবেই আমার কাজ চলে, বাড়ির কাজ, ঘরের কাজ, বাচ্চা সামলানোর কাজ, সেই সঙ্গে সঙ্গে আবার এই প্রফেশনাল কাজ। প্রিয়াঙ্কা চলে গেছে, বেশ খানিক্ষণ হয়ে গেছে। আর এর মাঝে পুচকুটাও ঘুম থেকে উঠে পড়েছিল। এবার পুচকুটা দোলনায় শুয়ে খেলছে, ওর দাদার সাথে খানিক্ষণ খেলে দোলনায় শুয়েছে। আর এদিকে দেখো আমাদের কিছু গ্রসারি জিনিসপত্র চলে এসছে, আর আমি এবার এগুলোকে সব আবার গুছিয়ে রাখবো। আর সকাল থেকে শরীরটা এতটাই খারাপ ছিল। এই যে ও হাসি আর ধরছে না, এই যে টাটা, ও ডাকাবে না, দেখ ওদিকে মুখুরি নিয়েছে। এই যে টাটা টাটা, এখন একটু পাড়া ভ্রমণ হবে তো। হ্যাঁ সবাই কেমন আছে সবার খোঁজ খবর নিতে হবে তো। হ্যাঁ যাও টাটা। তো তো একটু আগে দেখতেই পেলে আমার কোলে ঘুম পাড়াচ্ছিলাম। ওর সকালবেলার দিকে মানে সারা সকাল দুপুর ঘুমটা হচ্ছে এইরকমই, 5-10 মিনিট করে একটা পাওয়ার ন্যাপ নেয়, তারপরেই আবার উঠে পড়ে। তো যাই হোক আজকের বাবা এই সময়টা বাড়িতে আছে, তাই বলে দাও ঘুম ভেঙে গেছে যখন আমি একটু ওকে ঘুরিয়ে দিই যাতে ওর মুডটা ভালো থাকে। কারণ অনেকটা সময় যখন ওর বাবাকে পায় না তখন প্রচণ্ড রেগে যায় আর চিৎকার চেঁচামেচি করে। তাই বাবা মেয়ে দুজনে মিলে এইভাবে পাড়া ভ্রমণে বেরিয়েছে। আর আমার বাড়ির পাশে এই যে লাগোয়া পুকুরটা দেখতেই পাচ্ছ, এটাও না এখন এই যে চারপাশে দেখো রেলিং দিয়ে ঘিরে দেওয়ার একটা কাজ চলছে। ভালোই হবে, ঘিরে দিলে পরে দেখতেও সুন্দর লাগবে, গাছ ঠাছ দিয়ে সাজাবে, তারপরে পুকুরটা আবার পরিষ্কারও করবে। আর এদিকে বাবা মেয়ে চলেছে দেখো ওই পারে, দেখা যাচ্ছে। এই যে ম্যাডাম বাবার কোলে করে ঘুমোতে ঘুমোতেই বাড়ি ঢুকেছে। এই ওঠ চা খাবি, ওঠ চা খাবি। আবার শুইয়ে দেওয়া হয়েছে, দেখা যাক 10-15 মিনিট যতক্ষণ শুয়ে ততক্ষণ আমি আর ওর বাবা একটু চা খেয়ে নেবো, তারপরে উঠলে পরে ওকে তেল মাখিয়ে স্নান করাবো। কি মাম্মা? হ্যাঁ এটা কি? কাল রাত্রি থেকে এই বালিশটা ওকে দেওয়া আমি শুরু করেছি, আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম এই বালিশটা এইরকমভাবে বিছানার উপরে পড়ে রয়েছে। আর এখন এইখানে এই পজিশনে সে তুলে দিয়েছে। একটা 15-20 মিনিটের পাওয়ার ন্যাপ, আর তারপরেই বালিশ মাথার থেকে উঠে মাথার উপরে চলে গেছে। কি ব্যাপারটা কি? তোমার দাদাভাই কিন্তু কোনোদিন এরকম করেনি। এই যে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর দাদাকে দিদিকে সবাইকে খেতে ঠেতে দিয়ে তারপরে আমি স্নান করে একটু রেডি হয়ে নিয়েছি। এই যে দেখো আজকে যাবো হচ্ছে অন্নপ্রাশনের শপিং করতে, আজকেই ফার্স্ট শপিং করা স্টার্ট হবে। আর একটুখানি সাজুগুজু বলতে কিছুই না, একটা ড্রেস পরেছি, একটুখানি লিপস্টিক লাগিয়েছি, আইব্রোটা ড্র করেছি বাস। আর এই যে হালকা একটুখানি ব্রাশ লাগিয়েছি, মানে সানস্ক্রিনের উপর দিয়ে একটু ব্লাশ লাগিয়েছি বাস, আর কিচ্ছু না। আর কানে এই যে হাতের সামনে এই কানের দুলটা পেয়েছিলাম, এটাই পরে নিয়েছি। এই হচ্ছে আমার এখন সাজগোজ। আর রুহি কী করছে দেখবে? এই দেখো রুহিকে ওর দিদির কাছে শুইয়ে দিয়েছি, এখন যতক্ষণ একটু ঘুমানোর ঘুমোবে। তারপরে ওই যে দুধ বানিয়ে রেখেছি, পাশে ডাইপার পাইপস সমস্ত কিছু রেখে দিয়েছি, ওর দিদি ওর ঘুম ভাঙলে খাইয়ে দেবে। আর তারপরে আরেকবারের জন্য দুধ এই যে এটা এক্সট্রা বানিয়ে রেখে দিয়েছি, এটা হচ্ছে হট যে বোটল ওয়ার্মারগুলো হয় সেগুলো। এটা রিওর ছিল, খুব ভালো কাজ দেয়। বাইরে যখন কোথাও ট্রাভেল করতাম তখন এটার মধ্যে করে দুধ নিয়ে যেতাম, অনেকক্ষণ গরম থাকতো। তো ওটা রেখে দিয়েছি যদি প্রয়োজন পড়ে সেই জন্য দেওয়ার জন্য, তবে তার আগে আমরা চলে আসবো। দারুণ ভালো লাগছে। আমি কিন্তু আগে থেকে একটু রোগা হয়েছি, আমার এই জামাটা না, এটা তো এমনি বোথ সাইড এরকম পুরো কাটা, এই যে, কিন্তু আমার আপার পোর্শনটাতে একটু টাইট হতো, যেটা এখন লুজ হয়েছে ফাইনালি, একটু রোগা হয়েছে। আর বলছি কি এই স্কার্ফটা নেবো, কারণ বাইরে যা রোদ্দুর। নিয়ে নাও। এবার আমার এর সাথে পুরো সাদা সিফনের যে ওড়নাগুলো হয় সেটা আছে, কিন্তু আমি এখন খুঁজে পাচ্ছি না তাড়াহুড়োতে। তোমার লালটা নিয়ে নাও। লালটা নেবো বলছো? হুম এইটা বলছো? হুম হ্যাঁ এটা ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু আমি কানের দুলটা আবার এটা পরে নিয়েছি। ঠিক
ঠিক আছে, আর চেঞ্জ করতে পারছি। এটা নিয়ে নিলাম আমি একটু। আমরা আজকে যাচ্ছি বাইকে, কারণ বাইকে করে সুবিধা হবে, গাড়িতে গেলে পরে একটু অসুবিধা হবে। সেই জন্য যাচ্ছি বাইকে। তো বাইকে এখন ভর দুপুরে জানো প্রচণ্ড রোদ লাগবে যতই হেলমেট লাগাই আর সানস্ক্রিন পরি। তো এইটা একটুখানি মাথায় পিছিয়ে পুছিয়ে নেবো। এরকম লাগছে বলে। আর দেবাবু আজকে পুরো হোয়াইট, এই দেখো, এই যে হোয়াইট হোয়াইট হোয়াইট, তোমার ফিউচার পুরো হোয়াইট। তো চলো যাই, কিরকম লাগছে অবশ্যই বলো, তারপরে তো বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো প্রিয় গোপাল বিষয়টি এসেছি। ফার্স্টে এখানে দেখি, যদি এখানে পছন্দ এখান থেকে নেবো, নাহলে পরে আবার আরেক জায়গায় যাবো। প্রিয় গোপাল বিষয়ের কালেকশন এত ভালো, কিন্তু কি জানি না এইবার খুব একটা বেশি কালেকশন দেখলাম না। আর যেগুলো একটু পছন্দ ছিল সেগুলো না খুব ওভার প্রাইস লাগলো আমার, সেই জন্য চলে এসেছি চিরাচরিত আগমনী বাসন্তীতে। এখান থেকে আমরা প্রচুর শপিং করি, আর এদের এত স্টক, আর সব থেকে বড় কথা সব রকম প্রাইসে তোমরা পাবে, এইটা আমার ভীষণ পছন্দের। তো যাই হোক, এখান থেকে আমার একটা শাড়ি নেওয়া হয়েছে, দুটো শাড়ি নেওয়া হয়েছে। এখন মাম্মার জন্য ড্রেস দেখছি, আর ওর বাবা প্রথম থেকে বলেই যাচ্ছে আগে তুমি নেবে তোমার পছন্দ, মানে তোমার কালারের সাথে ম্যাচ করে, তারপরে মাম্মার আর আমাদের সবার জামা কাপড় কেনা হবে। তো কি বলবো বলো অগত্যা, আমার ইচ্ছা ছিল আগে মেয়েটা কিনে তারপরে আমাদেরগুলো কিনবো, কিন্তু না, আগে আমারটা কিনতে হবে তারপরে সবারটা। যাই হোক, এই মানুষটা এইভাবেই আমাকে প্যাম্পার করতে থাকে সারা জীবন, এইভাবেই করে যাচ্ছে প্যাম্পার, কিছু করার নেই। ছেলে মেয়ের আগেও সে আমাকে আগে ছোট বাচ্চাদের মতো ট্রিট করে। ও ব্লু পরবে, আমি গ্রিন পরবো, আমার ছেলে কালো পরবে। হ্যাঁ, সাতরঙ্গি কালার। না এইটা কমফোর্টেবল, ব্লুটা ওর গায়ে, মানে ব্লুটা অনেক বেশি এখানে কারুকাজ রয়েছে না, এটা দেখ অনেক বেশি সফট, সব দিক দেখে নিতে হবে না, ভেতরের মেটেরিয়ালটাও এটা অনেক সফট। সকল খাবার প্রেমীদের জন্য রইল এক দারুণ সুখবর। আর একজন সব বোচকা বুচকি হাতে নিয়ে বেচারা দাঁড়িয়ে আছে। এবার ব্যাপার হলো তার খিদে পেয়ে গেছে, এক টানা দাঁড়িয়ে থেকে থেকে, বউয়ের শপিং মানে বুঝতেই পারছো, কিছু বলতেও পারছে না, মুখটা দেখে। দেখো এই যে আমরা চলে এসেছি একটা ছোট্ট কফির আর তার সঙ্গে স্ন্যাক্সের এটা দোকান। প্রথমবার এসছে, নামটাও খুব সুন্দর, টিক্কাদা এই দোকানটার নাম। আর সব থেকে বড় কথা এই লোকেশনটাও দারুণ, একদম গঙ্গার ধারে, দেখতেই পেলে এই যে দোকান আর ওই যে সামনে গঙ্গার ঘাট। তো প্রথমে দেবাবুকে বলেছিলাম গঙ্গার ঘাটে বসে চা আর সঙ্গে একটু টা খাবো, কিন্তু এই পুচকু বিড়ালটার জন্য আর হলো না সেটা, কারণ এইটা না আমাদের দেখার পর থেকে সমানে পায়ে পায়ে ঘুরছে আর ম্যাও 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 করছে, ওকে ছেড়ে যেতে মনই করলো না। চায়ের দোকানের ভাইটাকেই বলেছিলাম যে তোমার কাছে দুধ থাকলে একটু দাও, আমরা কিনে নিচ্ছি। তো ওর কাছেও বেচারার কাছে এই এক ভারী দুধ ছিল, প্রথমে একবার দিয়েছিল আর কি, সেটাও খেয়ে নিয়েছে, তারপরে আবার দুধ খাবে বায়না করছে। সেই জন্য দেবাবু আবার পাশে একটু হাঁটা পথে কিছুটা গিয়ে সেখান থেকে আবার দুধের প্যাকেট নিয়ে এসে তারপরে আবার এই ভাতটার মধ্যে করে দুধ আর সঙ্গে আবার বিস্কুটও দেওয়া হয়েছে। দেখো কিন্তু সমস্যা হচ্ছে দুধটা খুব ঠান্ডা, আর ও ঠান্ডা দুধ খেতেই চাইছে না। তারপরে কি হচ্ছে, তাই দেবাবু কি করেছে জানো তো, প্যাকেটটা কাটার আগে ভালো করে হাতে অনেকক্ষণ ঘষে নিয়েছে, কিন্তু তারপরেও ঠান্ডা কাটতে তো একটু টাইম নেবে, আর বিড়ালটাও এতটাই ছোট, ওর খেতে কষ্ট হচ্ছে, তা সেই জন্য ও বারবার গিয়ে মুখ দিচ্ছে কিন্তু খেতে পাচ্ছে না, সরে যাচ্ছে। তাই আমরাও ওখানে দাঁড়িয়ে আছি পাহারায়, যাতে করে এই কুকুরটা এসে না খেতে পারে। কুকুরটাকেও কিন্তু বিস্কুট দেওয়া হয়েছে, ও পেট ভরে বিস্কুট খেয়েছে, কিন্তু হলে হবে কি, দুধটার দিকেও ওর লোভ রয়েছে। প্রথমে বলেছিলাম গঙ্গার ওখানটায় গিয়ে বসে খাবো, এনার চক করে আর যাওয়া হলো না, কারণ ওনার দুধটা এখানে রাখা রয়েছে, ঠান্ডা বলে খেতে পাচ্ছে না। এবার আমরা চলে গেলে কুকুরটা এসে খেয়ে নেবে, সেই জন্য বললাম চলো আমরা যতক্ষণ আছি ততক্ষণ এখানেই থাকি, ও রয়েছে আর পুরো পায়ে পায়ে ঘুরছে, দেখবেই দেখো এই যে একবার ওর পায়ে যাচ্ছে, একবার আমার পায়ে আসছে, তাই ছেড়ে আর গেলাম না, থাক এখানেই, ওই যে আমাদের কাছেই থাকবে। এই যে আমাদের খাবারও এসে গেছে, আমাদের জন্য 2 কাপ চা, সঙ্গে 2টো চিকেন কাটলেট অর্ডার করা হয়েছিল। ভাইটাকে দেখেই বোঝা যাচ্ছে ওর কিছু সমস্যা রয়েছে, কিন্তু তারপরেও ছেলেটার ব্যবহারও খুব ভালো, আর সেই সঙ্গে সঙ্গে খাবারের টেস্টও খুব ভালো ছিল, চায়ের টেস্টটাও খুব ভালো ছিল। তাই আমি দেবাবুকে বলেছি আবারও যখন এদিকে আসবো অবশ্যই এই ভাইয়ের দোকান থেকে ঘুরে যাবো, আর সেইবার এসে কিন্তু গঙ্গার ঘাটে বসেই চার সঙ্গে টাটা খাবো। মামা, এই মামা, তুমি আমায় চিনতে পারছো?
ওরে বাবা যে তুমি লাগ কইছো মাম্মা, তুমি সোমা আন্টির কটা চুল ছিঁড়েছো, দাদার কটা চুল ছিঁড়েছো, আর দিদির কটা চুল ছিঁড়েছো? কে ও? জ্বালায়নি তোদের একটু? পুরো ঘুমিয়েছিল? আমরা গেলাম যে ঘুমিয়েছে আর এই এখনো। তাহলে আমরা রোজ দুপুরে আমি আর মামা বেরিয়ে যাব, ঠিক আছে? আমরা মামা মামা আজ থেকে ডিল হয়ে গেল, আমরা রোজ দুপুরে সিনেমা দেখতে যাব, ঘুরতে যাব, তুমি থাকবে ওদের কাছে। মামা বাবা থাকলে ঘুম আসে না, হ্যাঁ দুষ্টুমি বুদ্ধি জাগে, আর আজকে ওদের জ্বালাওনি, তুমি চুপ করেছিলে। তুমি তো শোন আমার, তুমি তো শোন আমার না মা, তুমি জানো আমি বেশি দুষ্টুমি করলে ওরা ফোন করবে মাম্মাকে, মাম্মা পরেশান হয়ে যাবে, তাই না? মাম্মাকে ডিস্টার্ব করবো না মামি, তুমি তো ভালো মেয়ে, আমার শোন আমি, তুমি আমার পুতুল, এই যে পুতুল, এটা আমার পুতুল। রাগ হয়েছে দেখ, তাকাচ্ছে না আমার দিকে। দাঁড়া আমি হাত পা ধুয়ে এসে নিচ্ছি তোমার। এই যে শপিং, সব পরে দেখাবো, এখন দেখাবো না তোমাদের, সব পরে দেখাবো খুলে ঠুলে, এখনো বাকি আছে, অর্ধেক হয়েছে অর্ধেক বাকি আছে। সোনু দিদি, এটা তোমার অন্নপ্রাশনের গিফট।